পাহাড়ে শান্তির বাতাবরণ তৈরির সদিচ্ছা নিয়ে মঙ্গলবার পাহাড় সফর শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সমতলে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিংয়ে রিচমন্ড হিলে মমতা ও মোর্চার বৈঠকের পর মমতাতেই আস্থা রাখলেন গরুংরা। পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে পাহাড় জুড়ে অশান্তির আন্দোলন শুরু করেছিল মোর্চা নেতৃত্ব। সেই গোর্খাল্যান্ড ইস্যুকেও যে মোর্চা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিচ্ছে, এদিন সে বার্তা দিয়েছেন হরকা বাহাদুর ছেত্রী। আন্দোলন এবার কাজের আন্দোলন হবে, উন্নয়নের আন্দোলন হবে। আজকে এসেছি অন্য সিলেবাসে, জিটিএ সিলেবাসে। গোর্খাল্যান্ড সিলেবাস এখন টেক্সট বুকে নেই। হ্যাঁ, বন্ধকে এখন আপাতত বন্ধ করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে হরকা বাহাদুর ঘোষণা করেন, পাহাড়ে আর অশান্তি বন্ধ আন্দোলন হবে না। শান্তি ও উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাঁরা কাজ করবেন। The tourists must come in Darjeeling. All the tourists. We are inviting all of my tourist friends from all over the world. Please visit Darjeeling. This moment, the band has been band. There is a band to band. I can say. Very good word. Band to band. Many thanks. Well said. মোর্চার আন্দোলনের জেরে জুলাই মাস থেকে পাহাড়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। মোর্চা নেতারা হুঁশিয়ারি দেন, তারা দিল্লির সঙ্গে কথা বলবেন, রাজ্যের সঙ্গে নয়। এদিন অবশ্য 180 ডিগ্রি ঘুরে দ্বিপাক্ষিক বৈঠকে আস্থা জানিয়েছে মোর্চা। ভবিষ্যতে পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে তৃণমূলের সাংসদদেরও সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পাহাড় সম্পর্কে নরম গরম নীতি নিয়েই গোর্খাল্যান্ড চ্যাপ্টারকে আপাতত ক্লোজ চ্যাপ্টার করে দিলেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে শান্তি ফেরানোর পরে এবার পাহাড়ে যেভাবে সমাধান সূত্র বের করলেন মুখ্যমন্ত্রী, তা দক্ষ প্রশাসক হিসেবে মমতার ভাবমূর্তি জনমানসে আরও বেশি উজ্জ্বল করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে তাদের মত, লোকসভা ভোটের আগেই পাহাড় সাফল্য তৃণমূলকেও বাড়তি অক্সিজেন যোগাবে। আশাবুল হোসেন ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।